বড়দাদাকে না এই চাকরিটা ছাড়িয়ে দেবো, জানো তো বড়দাদার খুব কষ্ট হয়। বড়দাদাকে খালি সারা দিন রাত খাটায় আর টাকার বেলায় ঝুঝু। বড়দাদার বয়স হচ্ছে না, বলো? হ্যাঁ, বড়দাদাকে না আমার স্কুলের ম্যানেজার করে দেবো। আমি তো শুধু গান শেখাবো আর বাকি সব কিছু বড়দাদা করবে। হ্যাঁ। আর কার জন্য তুমি কি করবে পারি? আর বাবাকে না একটা নতুন চশমা করিয়ে দেবো, জানো তো স্যার। বাবার চপ মাথায় না জং ধরে গেছে, বাবা ভালো করে দেখতে পায় না। আর 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 বড় বৌদিকে একটা বিয়েবাড়ি যাওয়ার জন্য সুন্দর সুন্দর শাড়ি কিনে দেবো, জানো তো। হ্যাঁ, খুব ভালো শাড়ি। বড়দাদার ভালো রোজগার নেই বলে বড় বৌদির তো খুব খুব ভালো শাড়ি নেই গো। সবাই কত সাজুগুজু করে বিয়েবাড়ি গেল, জানো তো। আমার বড় বৌদি একটাও ভালো কাপড় পরে যেতে পারেনি গো। আর কেউ একবার এসে বললো নি যে দিদি দিদি বা তুমি এখানে ভালো শাড়ি পরবে ভালো শাড়ি। একবার কেউ শুধু হলো নি বড় বৌদিকে। হ্যাঁ। আর আমার জন্য তুমি কি করবে পারি? যা তোমার জন্য আবার কি করবো? তুমি আর আমি আলাদা নাকি? আমার যা কিছু সবই তো তোমারই বাপু। তুমি তুমি আমি আমি অমন হয় নাকি? আমি যা পয়সা রোজগার করবো না সব হাতে সব এসে না তোমার হাতে মনে মনে করে দিয়ে দেবে। আবার আমার যখন দরকার লাগবে তখন আবার তোমার থেকে এমন করি। ও স্যার দেবে তো স্যার। আর শোনো না টাকা জমে একটা বড় বাড়ি করবো, একটু বড় বাড়ি এমন করে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক বড় বাড়ি করবো। ঠিক আছে, সবার চোখ ধাঁধিয়ে যাবে, তখন কেউ নাকশিট করতে পারবে না বাপের বাড়ি থাকি বলে। বলো স্যার, বলো। হ্যাঁ ঠাকুরজি, আয় ওই দেখো চলে এসেছেন এমনি বড় গিন্নি। নিজের বরের সঙ্গে যে দুদণ্ড যুক্তি পরামর্শ করবো তার উপায় নেই, জানে। কিন্তু কি করে এখান থেকে যাই বলো তো দেখি ভাই। আমার যে পা দুখানে এখানে গেঁথে গেছে। কই এবারের কোনো ছেলের তো মাথায় আসেনি যে বাবা ওই চশমাখানায় ভালো করে দেখতে পাচ্ছেন না। আর ছেলেদেরই বা বলি কেন? কই আমার তো খেয়াল হয়নি। কই এ বাড়ির কেউ তো কোনোদিন ভাবেনি যে বাড়ির বড় বউয়েরও মাঝে মাঝে একটু ভালো কাপড় পরার শখ হয়। শুধুমাত্র বর একটু কম রোজগার করে বলে কোনোদিন ভালো কাপড় পরার সাহস দেখায়নি। কই তার এত বড় সমর্থ ছেলে, জ্ঞানী গুণী রোজগারের ছেলে, সে তো কোনোদিন তাকিয়ে দেখেনি তার মা অনুষ্ঠানে কি কাপড় পরে যায়। তাহলে এই অবোধ মেয়েটা এসব দেখতে পেল কি করে? স্বামীর রোজগার কম বলে এবাড়ির সকলেই তাকে উপেক্ষা করে, তাকে তো মানুষ বলে জ্ঞানই করে না। কিন্তু এই মেয়েটার মুখ থেকে এমন সব কথা শুনে, যাকে বাড়ির সকলে অবোধ বলে এক ঘরে করে রেখে দিয়েছে, তার মুখ থেকে এই কথাগুলো শোনার পর কি এখান থেকে চলে যাওয়া যায় ঠাকুরজি? যাও কি এমন মহাকার্যখানা করলাম শুনি। হ্যাঁ, আমি হেটা কথাগুলো বললুম তো স্যার, আর উনি হতে গিয়ে ঢাক পেটাবেন, এই জন্যই থাকতে দিতেছেন। যা বেরো। আরে বাবা, একটা কথা তো ভেবে দেখবে, এই সংসারের গোষ্ঠীর জন্য, এই বসুমল্লী গোষ্ঠীর জন্য নিজের জীবনটাকে পাট করে দিলে, নিজের শরীরখানাকে সারা জীবনের জন্য পাট করে দিয়ে এদের জন্য করে গেলে তার কোনো দাম নেই কো না? কোনোদিন নিজের শখ আল্লাহ কিছুই করনি কো, বরের হাতে হাত ধরে এমন করে ঘুরতে যাওনি কো, যেটাই যেতে হয়েছে এই ননদ পুতলিটাকে সঙ্গে করে নিয়ে যেতে হয়েছে, তার বুঝি কোনো দাম নেই কো? হ্যাঁ বৌদি বাড়ি আজ যা বলছে, আপনাদের দেখেছে তাই বলছে। আপনি ওকে আশীর্বাদ করুন বৌদি, প্রাণ ভরে আশীর্বাদ করুন, যেন
ও ওর মনের ইচ্ছে পূরণ করতে পারে, আর আমরাও যেন ওর পাশে থেকে ওর ইচ্ছেগুলো মেটাতে পারি। পারবে ভাই অমর, তো নিশ্চয়ই পারবে। যে মানুষটা এমন করে ভাবতে পারে, সে দেখবে একদিন আমাদের সকলের সামনে একটা বনস্পতির মতো দাঁড়িয়ে থাকবে, আর আমরা সবাই তার ছায়ায় আশ্রয় নেব। দেখো তুমি মিলিয়ে নিও আমার কথা। কাঁদি না, কাঁদি না, ঠিক? মা, ও মা, মা কোথায় গেল? মা, আরে মা কই? সোনা জেঠি কই? আরে আমার তো এখন সবাইকে দরকার, কোথায় তারা? কি হয়েছে? কি হয়েছে? এরকম চেঁচাচ্ছি কেন? হ্যাঁ, বাপরে বাপ, বুকের ভেতরটা একদম ধরপড় করছে। সব ঠিক আছে তো? হ্যাঁ, কোনো খবর আছে? নতুন কোনো খবর আছে? হ্যাঁ, নীল দাদু ভালো আছে তো? বলো, হ্যাঁ, কি হচ্ছে গো? দেখো, নতুন খবর, ভালো খবর, মন্দ খবর, এগুলো তো তোমরা বিচার করবে। আমি কি করে বলবো বলো তো মা? আমি তো চিরটা কাল যা বলে এসেছি তোমরা তার উল্টোটা বলো সবসময়। দেখো, হ্যাঁ, আমি যদি কোনো খবরকে খারাপ বলে, মন্দ বলে ব্যাখ্যা না করতে চাই, তোমরা সঙ্গে সঙ্গে সেটাকে উল্টো ভালো বলে নাচানাচি শুরু করো। এটা সিস্টেম তোমাদের। কি আশ্চর্য মেজে ঠাকুর, বই নাও, নাও জলটা নাও তো। আচ্ছা, তুমি যদি আসল কথাখানা না বলে ব্যাখ্যানা করতে শুরু করো, তাহলে আমরা কি করে বুঝবো বলো দেখিনি? ওই শুভ, বল না রে, কি হয়েছে? বলছি। আচ্ছা, খবরটা কি ছোট খবর? অনেক বড় খবর। এরকম একটা খবর শুধু তোমাদের কেন দেব বড় বৌদি, মা? কেন শুধু তোমাদের দেব? তিনি কোথায়, যিনি সারাক্ষণ ধরে এখানে বসে বসে আমার নিন্দে করেন, আমি খারাপ কথা বলেন? তিনি কোথায়? তারও তো জানা দরকার, তিনি তো বাড়ির কর্তা। কি বলো ভূমি? সারাক্ষণ ধরে তো উনি প্রমোট করে এসছে, তার জানাটা খুব জরুরি। সোনা জেঠি কোথায়? কই সোনা জেঠি? সোনা জেঠি কোথায়? কি হলো? কি ও এত চেঁচাচ্ছে কেন? চুটকি, কি হলো? হ্যাঁ, এখানে এসোই না। আর কি হয়েছে সেটা নিজের কানে শুনে যাও। এই তো বাবা এসে গেছে, এসো। বাবা, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে, আর সেই কথাটার নিষ্পত্তি আজই করা চাই, আজকেই। সোনামা কেমন করে ঘাড় করে হাঁটছে দেখো, যেন দারোগা। আর কেমন আঙুল নাচছে আমার বাবার মুখের উপর কথা বলছে। ডাকো। বেশ করছে। তোমাকে কেউ বিশেষজ্ঞের মতামত এখানে দিতে বলেনি। আচ্ছা, তুমি কেন এসেছো বলো তো এখানে? কেউ ডেকেছে তোমার এখানে? বেশ করেছি এসেছি। তোর তো কিলো, হ্যাঁ, আমার বাবার বাড়ি, আমি যেটা ইচ্ছে সেটা যাবো। বলো বাবা বলো। বাড়ি, এখন তুমি কোনো কথা বলবে না, আমি কথা বলবো। বলো শুনে, কেন ডেকেছ? হ্যাঁ বলো। আমার কোন অপরাধে তোমরা আমাকে শুলে চড়াতে চাও? বলো। কাজল, মানে তোমাদের পেয়ারের কাজল নার্স সেজে আমার ছেলের কেবিনে ঢুকে বসে আছে। ভাবতে পারছো ভাবতে? শোনো, তুমি সোজা সরল মানুষ বলে না এইভাবে সবার সামনে এখন কথাটা বলছো। আমার তো মনে হচ্ছে এই কথাটা সবাই জানে। হ্যাঁ, জানি তো।